আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিক্ষার্থীদের নিয়ে শার্ট কাটিং দেখাবো আপনাদেরকে। যে আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমাদের এখানে একটা মাপ আছে, দেখেন এই মাপ অনুযায়ী আজকে আমরা শার্ট কাটিং করবো। 26 লম্বা, 34 বডি, 16 ফুট এবং হাতার লম্বা হচ্ছে 22, হাতার ঘের হচ্ছে 9 এবং গলা হচ্ছে 16, বুকের লুজ হচ্ছে 19। আমরা এই অনুযায়ী আজকে আমরা শার্ট কাটিং করবো। সর্বপ্রথম আমরা এখান থেকে দেখেন এই কাপড়কে আমরা 2 ভাঁজ দিয়ে নিছি। যে জোড়া পাশটা আছে জোড়া পাশটা সামনে এবং যে খোলা পাশ আছে খোলা পাশটা আমাদের নিজের কাছের দিকে। তো আমরা এখান থেকে সর্বপ্রথম 1.5 ইঞ্চি এদিক থেকে 1.5 ইঞ্চি সমান করে একটা দাগ দিয়ে নেব। যদি আমরা আগে একটু দাগ দিয়ে নিচ্ছি সহজের জন্য, যাতে আমাদের ভিডিওটা একটু লং না হয়ে যায়, সেজন্য আমরা একটা দাগ দিয়ে আগে থেকে একটু দাগ দিয়ে নিয়েছি। এই যে দেখেন আমরা এই সোজা একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এই সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের সর্বপ্রথম লাম্বার মাপটা দিতে হবে। চলো আমরা লাম্বার মাপটা দিই। আমাদের লাম্বার মাপ হচ্ছে 26। দেখেন এখানে আছে কত? 26। আমাদের 26 হচ্ছে লাম্বার মাপ, সাথে আমাদের 1.5 ইঞ্চি যোগ করতে হবে। 26 আর 1.5 27। আমরা 27.5 একটা দাগ দিয়ে নিলাম। এই 27.5 অনুযায়ী আমরা সোজা একটা মার্কার করে নিচ্ছি। এই যে এখানে মার্কার করার পরে আমাদের এখন দেখতে পাবো আমাদের ফুট কত আছে। আমাদের এখানে দেখেন আমাদের এখানে ফুট আছে 16। তো আমরা এখানে এই দাগ থেকে আমাদের মূল মেজারমেন্ট থাকবে এখানে, আর এই যে অতিরিক্ত 1.5 ইঞ্চি এটা কিন্তু আমাদের প্লেট লাগানোর জন্য। তো আমরা এখন 16 অধিক হচ্ছে 8, হাফ ইঞ্চি সেলাই, তাহলে হচ্ছে 8.5। আমরা 8.5 একটা দাগ দিলাম। এখানে আরও একটা দাগটা সোজা করার জন্য আমরা সাইডে আরও একটা 8.5 আরও একটা দাগ দিয়ে দিলাম। দিয়ে এই দাগটা আমরা সোজাভাবে একটা দাগ টেনে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের এখান থেকে স্বাভাবিকভাবে আমাদের ঢালু দিতে হবে 2 থেকে 2 ইঞ্চি। তো আমরা 2 ইঞ্চিতে ঢালু দিয়ে দিলাম। আর এখান থেকে 1.5 ইঞ্চি একটা দূরে একটা দাগ দিলাম। এখান থেকে 1 ইঞ্চি নিচে, এখান থেকে 1.5 ইঞ্চি, সরি, এখান থেকে 1.5 ইঞ্চি দেওয়ার পরে এখান থেকে ভি মতো করে আমরা কিন্তু একটা দাগ দিয়ে দিলাম। দেখেন ভি মতো করে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে কাদের যে ঢালু আছে ঢালুটা আমরা মার্কার করে নিচ্ছি। এই যে আমাদের মার্কার করা হয়ে গেছে। এখন আমাদের দেখেন বডি আছে কত? বডির 4 ভাগের 1 ভাগ আমরা এখানে লাগাবো। বডি আছে 34, 4 ভাগের 1 ভাগ আমরা এখন লাগাবো। তো বডির 4 ভাগের 1 ভাগ আসে আমাদের 34, বডি আছে 34, 4 ভাগের 1 ভাগ আছে 8.5। তো আমরা এখানে 8.5 একটা দাগ দিয়ে দিলাম। দেখেন 8.5 একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপরে এই অনুযায়ী আমরা এখন কী করছি, মার্কার করে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা এখন এখান থেকে বুকের লুজটা দেবো। এই দাগ থেকে কিন্তু আমরা আমাদের এই পাশে অতিরিক্ত এই যে দাগ কাপড়টা আছে এখান থেকে ধরবো না। এই দাগ আমাদের মূল মেজারমেন্ট হচ্ছে এই দাগ থেকে আমরা এখন বুকের লুজটা দেবো। বুকের লুজ আছে কত? 19। আসলে আমরা এখানে একটু 19 না, এখানে 19.5 হবে। আমরা এখানে একটু বাড়াই দেবো 19.5। দেখেন 19.5-এর অর্ধেক কত হয়? 19.5-এর অর্ধেক কিন্তু আমরা এখানে দেবো আপনার 15। 19.5-এর অর্ধেক হয় 15, হাফ ইঞ্চি সেলাই, তাহলে হচ্ছে আপনার 10। আমরা 10 একটা দাগ দিয়ে নিলাম। দেওয়ার পরে আমাদের নিচের একটা কাজ বাকি আছে। নিচের ওই সেম অনুযায়ী এখানে 10.5, সেই 10.5টা আমরা এখানে দিয়ে দেবো। ওখানে যদি 10, এখানে আমরা সেই 10টায় দিয়ে দেবো। ওকে, দেওয়ার পরে দেখেন আমাদের এখান থেকে একটা শেপ দিয়ে দিব। এই যে দেখেন আমরা এখানে 1 ইঞ্চি মতো শেপ কাটটা উপরের দিক তুলে আমরা একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখেন ভালোভাবে আপনারা যদি এভাবে ট্রাই করেন, আপনারা কিন্তু অবশ্যই যে যেখানে থাকেন সেখানে বসেই কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন আমাদের এখানে মোটামুটি শেপটা কমপ্লিট। এখন আমাদের কাজটা হচ্ছে এখানে বাকি আছে এবং এখানে জাস্ট একটা রাউন্ড হবে। এখানে এই রাউন্ড অনুযায়ী আমরা কাটবো। আর এখানে একটা রাউন্ড হবে, এখান থেকে ফুল 1.5 থেকে 2 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম, 2 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম। এখান থেকে মিডল যে জায়গা আছে মিডলের থেকে আমরা এখান থেকে দেখেন আবার একটু দেখেন, এই যে মিডল জায়গা আছে মিডলের থেকে নিয়ে আমরা একটা রাউন্ড দিয়ে দিচ্ছি। এই যে আমাদের এখন এই অনুযায়ী কাটলে আমাদের শার্টটা কাটিং হয়ে যাবে। তো দেখেন আমরা এখন এই অনুযায়ী আমাদের মার্কার অনুযায়ী আমরা অলরেডি কেটে ফেলতেছি। আপনারা যদি এভাবে ট্রাই করেন অবশ্যই আপনারা বাসায় বসেই শার্ট কাটিং করতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। দেখেন অলরেডি কিন্তু আমাদের এটা কাটিং করা হয়ে গেছে। এখন এই যে জায়গাটা আমরা কী করবো, এই জায়গাটা সোজাভাবে এইভাবে একটু কেটে দেবো। এই সাইড আমরা কেন কাটলাম না? এই সাইডটা অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এই সাইডটা কেন কাটলেন? এই সাইডটা আসলে প্লেট লাগানোর পরে এটা কিন্তু এই সাইড চলে যাবে, এই জন্য আমরা এটা কাটিং করি নাই। এটা প্লেট লাগানোর পরে এই সাইডে যাবে, যার কারণে আমরা এটা এই সাইডটা কাটিং করি নাই। ওকে, আমাদের সামনের পার্টটা কিন্তু আমাদের হয়ে গেল অলরেডি।
সামনে পার্ট হয়ে গেল, এখন ফ্রন্ট পার্ট হয়ে গেছে। এখন আমাদের শুধুমাত্র ব্যাক পার্টটা বাকি আছে। ব্যাক পার্টটা হয়ে গেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এইটাই এখন ব্যাক পার্ট কাটিং করবো, ব্যাক পার্টটা আপনাদেরকে দেখবো ইনশাল্লাহ। তো আমরা এই কাপড়টাকে দেখেন, আমরা এই নিচের যে বুকের যে লুজ আছে, এখানে যে বুকের লুজ আছে 19.5, আমরা সে অনুযায়ী কাপড়টা কিন্তু অলরেডি ভাঁজ করে নিয়েছি। সামনের পার্ট যেভাবে ভাঁজ করেছিলাম আমরা সেভাবে কাপড়টা অলরেডি ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে এখন কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে আমাদের জয়েন্ট যে পাশটা, জোড়া পাশটা কিন্তু আমাদের নিজের দিকে। এখন আমরা কীভাবে কাটিং করবো, কাটিংয়ের জন্য এই যে আমরা 1.5 ইঞ্চি নিয়েছিলাম বেশি অতিরিক্ত, সেই 1.5 ইঞ্চিটা আমরা বাদ দিয়ে রাখবো। 1.5 ইঞ্চিটা সোজা বরাবর আমরা এখন কী করবো, এই সেটে বাদ দিয়ে দেবো। ভালো করে খেয়াল করলে আপনারা অবশ্যই বাসায় বসেই কাটিং করতে পারবেন, সমস্যা নাই। ভয়েসগুলো আবার একটু বদলে দিতে হবে না, সমস্যা না, তার কারণ ভিডিও চলতেছে। তো এখন দেখেন আমাদের কিন্তু এটা সামনের যে পার্টটা ছিল, আমরা ওভার পার্টটা কিন্তু এই যে ওভার যেটা নিছিলাম 1.5 ইঞ্চি, এটা কিন্তু আমরা ওই যে 1.5 ইঞ্চি নিছিলাম ওটা বাদ দিয়ে কিন্তু আমরা এই বরাবর আমরা এখন কী করে নিছি, আমার কাপড়টা এর উপরে ফেলাই নিছি। এখন ওই অনুযায়ী আমরা কাটিং করে নিলে হয়ে যাচ্ছে অলরেডি। তো আমাদের আরও একটা কাজ করতে হবে, পিছনে কিন্তু তিরা লাগাতে হবে, অর্থাৎ ডাবল পার্ট লাগাতে হবে, যার কারণে আমাদের এখান থেকে ফুল 2.5 ইঞ্চি একটা কাটিং করে নিতে হবে। এখান থেকে ফুল 2.5 ইঞ্চি নিচে একটা, এই দেখেন ফুল 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি আমরা। এই অনুযায়ী কিন্তু আমরা এখন কী করবো, কাটিংটা করবো ইনশাল্লাহ। এই দেখেন তো এইভাবে আপনারা যে ট্রাই করেন, যার যে মাপ আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা শার্ট কাটতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আপনারা শুধুমাত্র যদি একটু চেষ্টা করেন তো পেরে যাবেন, সমস্যা নেই। আর যারা একেবারে প্র্যাকটিস করতে চাচ্ছেন, আমাদের হাতে কলমে কাজ শিখতে চাচ্ছেন, অবশ্যই আমাদের এখানে চলে আসবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যারা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের এখানে চলে আসবেন। আসলে ইনশাল্লাহ আপনারা একবার হাতে কলমে প্র্যাকটিক্যালে আমাদের এখানে কাজ শিখতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। দেখেন আমাদের অলরেডি কাটিং হয়ে গেল, ওখানে একটা মাঝখানে কিন্তু আমরা এখানে কিন্তু একটা খুটকাও দিয়ে নিয়েছি। এখানে শুধুমাত্র কিন্তু তালপাট দিয়ে দিতে হবে, তালপাটটা একটু শেপটা কিন্তু কম আছে, আমাদের তালপাটে কিন্তু একটু শেপটা দিয়ে দিতে হবে, অবশ্যই শেপটা দিয়ে দিতে হবে। শেপটা দিলে শার্টটা সুন্দর লাগবে, সেই শেপ না দেওয়া হয় তাহলে কিন্তু শার্টটা তত দেখতে সুন্দর লাগবে না, ফিটিংটাও সুন্দর হবে না। তো দেখেন অলরেডি আমরা একটা তালপাটটা দিচ্ছি, এখন আমাদের শার্টটা সুন্দর লাগবে দেখতে। আমাদের কিন্তু অলরেডি এই শার্ট কাটিং শেষ, শুধুমাত্র আমাদের হাতা বাদ আছে, আমরা হাতাটা কেটে নেব ইনশাল্লাহ। অলরেডি আমরা 2টা শার্ট কাটবো, এই 2টা হাতা কাটবো, শার্টের 2টা হাতা কাটিংয়ের জন্য আমরা একটা কাপড়কে 2 পার্ট করে নিলাম। 2 পার্ট করে নিয়ে সেমভাবে আমরা একটা ভাঁজ দিয়ে নিলাম। দেখেন একটা ভাঁজ করে নিলাম। ভাঁজটা করার পরে এই যে আমাদের ওখানে হাতা এটা লাগাইছিলাম 8.5, তা আমাদের এখানে 8.5 দিতে হবে। এই যে আমাদের এখানে 8.5 দিতে হবে, 8.5, কারণ বডির 4 ভাগের 1 ভাগ ছিল 8.5, তো আমাদের সেই 8.5টাই যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে সুন্দরভাবে আমাদের হাতাটা হয়ে যাবে। তো অলরেডি বডির 4 ভাগের 1 ভাগ ছিল 8.5, আমরা এখানে 8.5 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ঢালু দিয়ে নিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিলাম। 3 ইঞ্চি থেকে এখানে একটা রাউন্ড আঁকা নিলাম। এখানে আমাদের হাতা হবে। এখানে আমাদের হাতার লম্বা আছে অলরেডি, হাতার যে লম্বা আছে 22, আমাদের 22 থেকে 1.5 ইঞ্চি কম দিতে হবে, কারণ এতে কপ লাগাতে হবে, যার কারণে 1.5 ইঞ্চি কম দিতে হবে। 22 তাহলে হচ্ছে 1.5 ইঞ্চি কম দিলে হয় 20.5। আমরা 20.5 অলরেডি লম্বাটা দিয়ে দিলাম, 20.5 লম্বাটা কমপ্লিট। এখন আমরা কি করব, আমাদের হাতার ঘেরা আছে 9, সাথে আমরা যোগ দেবো 1.5 ইঞ্চি, তাহলে 9 আর 1.5, 9, 10, 10.5। তো 10.5-এর অর্ধেক হচ্ছে আপনার 5.5, তো আমরা 5.5-এ একটা মার্কার করে দিলাম। এখান থেকে নিয়ে আমরা অলরেডি এভাবে শেপারটা ধরলাম, ধরে আমরা এর মধ্যে কেটে দিলে আমাদের কিন্তু হাতা কাটিং হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন এই দেখেন হয়ে গেছে অলরেডি আমাদের হাতাটা কাটিং। কিন্তু এখানে আমাদের সামনে তালপাট দিতে হবে। সামনে তালপাট দেওয়ার জন্য এই যে একটা কাপড় ছিল, এটাকে আমরা উঠে নিলাম। এখন আমরা সামনে পাটে তালপাটটা দিয়ে নেব। এখন এই যে তালপাট দেওয়ার পরে এখানে আমরা তালপাট যে এই পাশে এটা বোঝার জন্য একটা কুচকা কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ফুল 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম, 2.5 ইঞ্চি। আর এখান থেকে দিচ্ছি 4.5 ইঞ্চি। এই যে খেয়াল করে দেখেন, এটা হাতার সামনে যে তালপাট এটা আপনাদের লাগবে, পাঞ্জাবির হাতা কিন্তু এটা লাগে গুলপি। এই যে এখান থেকে 2.5 ইঞ্চি পরে এখান থেকে 4.5 দিয়ে এই যে সামনে তালপাটের অপর পাশে অর্থাৎ হাতার পিছন পাশে আমরা এটা কিন্তু কেটে দিচ্ছি। এই যে দেখেন
অলরেডি আমাদের শার্ট কাটিং শেষ, হাতা কাটিং শেষ, শুধুমাত্র বাদ আছে আমাদের তিরা। তো আমরা তিরাটা কাটিং করে দেখাবো ইনশাল্লাহ। এখানে একটা কাপড় ভাঁজ দেওয়া হয়ে গেছে। একটা কাপড়কে কিন্তু আমরা সর্বপ্রথম 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করার পরে আমাদের ফুট অনুযায়ী আমরা এই কাপড়টা কেটে নেবো ইনশাল্লাহ। এই দেখেন আমাদের ফুট হচ্ছে 16, 16 অর্ধেক হচ্ছে 8, হাফ ইঞ্চি সেলাই, 200টা বেশি। তো আমরা এখান থেকে 4 দিয়ে দেবো, এক মাথা 4 দিয়ে দিচ্ছি। এদিকে 2 ইঞ্চি সরে আমরা এদিকে দিয়ে দিচ্ছি 6, এখান থেকে 2, এখান থেকে দিলাম 2 ইঞ্চি, আর এর নিচে দিচ্ছি 1 ইঞ্চি, 2 আর 1 দেওয়ার পরে আমরা এখান থেকে একটা দাগ দিয়ে দিলাম। দিলে অলরেডি কিন্তু আমাদের তিরা দাগ দেওয়া শেষ। এখন আমরা এই অনুযায়ী কাটিং করলে আমাদের হয়ে যাবে। মারবেন তাহলে হয়ে যাবে। অলরেডি আমাদের কিন্তু তিরা কাটিং অলরেডি কিন্তু আমাদের তিরাটা কাটিং শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই। যারা এভাবে কাটিং শিখতে চাচ্ছেন প্র্যাকটিক্যালে, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, সালোয়ার, ফতোয়া, আরাবিয়ান জুব্বা, প্যান্ট কাটিং, পায়জামা ইত্যাদি যারা কাটিং শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।